নমস্কার বন্ধুরা, যে যেখানে থাকো ভালো থাকো ও সুস্থ থাকো। আমি তোমাদের সবাইকে হাত জোড়ো করে অনুরোধ করছি যে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, একটুকু না টেনে। প্রথমেই বলবো, আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না, আর আগেও কিছু জানতাম না। কিন্তু আমাদের বাড়িতে বড় ফোনও ছিল না, ইউটিউব ঘাঁটতামও না, কিছু না। বিদেশ থেকে, বর্ধমান থেকে দাদারা সবাই আসতো, আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করতো, বলতো তো তো শুনতাম। তারপরে তাদের বাড়িতে গিয়ে বলতো, তারা ফোন করতো মাঝে মাঝে, কী দিয়ে রান্না করো, কী করো, তাদের বাড়ির বউরা সব। তারপরে আজ বছরেরখানে হলো এক ভাই এসেছে আমার রান্না খেয়ে, বা অনেক রকমের আমি রান্না করে থাকি। কেন, আমার বাবা রান্না করতে যায় বিয়ে বাড়িতে, তাদের বাড়িতে দোকান আছে, হোটেল আছে, বাবা রান্না করে ও তেলে ভাজা, তারপরে মিষ্টি টিষ্টিও বানায়, দোকান দেয়। সেখান থেকে আমি একটু একটু করে শিখেছি, বা আমার রান্না দেখে দেখে আগ্রহ। বাবার কাছে বাবা রান্না করতো, আমি বসে বসে দেখতাম, সেই থেকে আগ্রহ। দিয়ে সেই ভাই এসে আমাদের বলতো যে দিদি একটা ইউটিউব চ্যানেল খোলো। আমি বলতাম না না, ওগুলো খোলার আমাদের মানসিকতা নেই, আমাদের তো বড় ফোনও নেই, কি করে আমরা খুলবো, আর আমি কিছুই জানি না। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, এগুলো কিছু, সত্যি কথা বলতে কিছুই জানি না। হয়তো বলবে তোমরা জানো না তো কি, কিন্তু এখনকার আর বাচ্চা, যে এতটুকু বাচ্চার পাশে ফোন সবই আছে, তারা সবই এখনও অবধি অনেক জিনিসই জানিনি। আমার ছেলে আছে, কিছু কিছু দেখিয়ে দেয় বা শিখিয়ে দেয়, সেগুলো অনেক সময় দেখি। সেই থেকে সেই ভাই এসে বলল যে আমি একটা চ্যানেল খুলে দেবো। তাহলে না না, আমি খুলবো না, না আমার ফোনে খুলে দেবো, আমি ক্যামেরা করব, এডিট করব, সবই করব, আর তুমি রান্না করবে, আমি তোমার সঙ্গে সহযোগিতা করব। তাহলে হোক, একটা চ্যানেল খোলা হয়, আগ্রহ এই থেকেই বেড়ে যায়। যে চ্যানেলটা সেই দেখিয়ে দিত যে এটা কমেন্ট, এটা সাবস্ক্রাইব, এটা লাইক, সব করতাম। দিয়ে সে এডিটও করতো আর ক্যামেরাও করতো। মানে জেগে থাকতে, পাড়া গ্রামের মানুষ তো আমরা, মানে সেজে গুজেও বেশি থাকি না, কেন পাড়া প্রতিবেশী তোমরা জানো তো, বেশি সাজলে গুজলে সবাই না। আর ঘরে যখন 10-12 জন থাকবে, কথা বলারও কিছু থাকবে না, আমাকে এক সাইডে গিয়ে কথা বলতে হতো এডিট করার সময়। বা কথাও ঠিক ঠিক এখনও বলতে পারিনি, তোমরা আমার ভাষাটা চেক করে নিবে। কিন্তু এখনও আমি ভাষা চেক করতে পারি, কেন গ্রাম্য ভাষা সব রকমের মিশাল থাকে। তাই আমি সবার কাছে অনুরোধ যে আমার কথাগুলো একটু কষ্ট করে শুনে নেবেন। তারপরে এই থেকে ইউটিউব খোলা, তার মধ্যে আমি 3 মাস চ্যানেল খোলার পর আমি শর্টসও দেই এবং ভিডিও দেই। 3 মাস খোলার পর আমার সাবস্ক্রাইব হয়ে গেল 30,500। সেই থেকে খুবই আনন্দিত হলাম। আর মানে একটা শর্টস ভিডিওতে এসছে 6.7 মিলিয়ন। সেটা এত আনন্দিত, এত আগ্রহ বেড়ে গেল। সবার তো একটা একটা খুলেছি, সবার মুখে হাসি, বা আত্মীয় স্বজন বাড়ির সবাই খুব খারাপ বলতো, সবার তো একটু ইচ্ছা আছে যে হ্যাঁ, একটা মানে 50 টাকাটা বেশি কথা নয়, কিন্তু একটা এলে মান সম্মানটা বেশি। তাই অনেক করে আনন্দিত হলাম। তখন মনিটাইজেশন অন করতে যখন গেল, সেটা তো হচ্ছে না কেন, 30,500 সাবস্ক্রাইব হলো, অথচ মনিটাইজেশন অন হচ্ছে না কেন। দিয়ে দেখলো তো 30,500 সাবস্ক্রাইব হয়ে আমাদের কিছুই লাভ নেই। কেন, আমাদের ওয়াচ টাইম 4,000 হচ্ছে না। শর্টস যে ভিডিও আপলোড করা হয়, সেটাতে ওয়াচ টাইম আসে না, ভিউজ আসে। আর শর্টসের যদি 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ করা হয়, তাহলে ওটা মনিটাইজেশন অন হয়ে যাবে। আর ভিডিওতে তুমি 1000 সাবস্ক্রাইব করো আর 4,000 ঘন্টা দরকার। কিন্তু এটা তো আমরা জানি না, প্রথমেই খুলেছি, সব একসঙ্গে দিতেই আছি। আর কতদিনে কী ছাড়ে ওগুলো তো কিছু জানি না। এই দেখে দেখে, ফোন দেখে দেখে এই করে হলো। তারপরে যখন দেখলো যে 4,000 তো ওয়াচ টাইম হচ্ছে না, এই দিয়ে মনটা আমাদের খারাপ হয়ে গেল। কিছু বলবো, তোমাদের আর কিছু বলার নেই। তখন মনের ভিতরে একটা আসছে, তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করো, ও আমাকে একটু সহযোগিতা করার জন্য, হাত বাড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি। আর চ্যানেলটা রাখবো কিনা সেটাও ভাবতে পারছি না, কেন আমাদের অনেকেই বলে যে 1 বছর হয়ে গেলে ওই ইউটিউবটা আর হয় না। আমাদের আর 2 মাস পরে 1 বছর হয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করছি আর ভিডিওটি দেখার জন্য, এবং সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তাই এখনও মানে লাইভও দিয়ে যাচ্ছি, কিন্তু লাইভ দিচ্ছি ঘরে 10 জনের ভিতরে, যখন লাইভ দিতে হচ্ছে, কথা বাচ্চার বুড়া সবই কথা আসছে, টিভির আওয়াজ, ছানাফানা পড়তে আছে, কিন্তু আমি তাও চেষ্টা করছি, কিছুতেই আমার ওয়াচ টাইমটা হচ্ছে না। আর ভুল কিছু হয়ে গেলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর যারা নতুন চ্যানেলে আছে, সাবস্ক্রাইব করো, লাইক দিও, এবং কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা করছি, অনুরোধ করছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো।